আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছিলেন যে মেয়েদের বাচ্চা কনসিভ না করার কারণ কি বা একটা মেয়ের বিয়ের পরে বাচ্চা না হওয়ার কারণ কি? তার শারীরিক কোন কোন ত্রুটি থাকলে বাচ্চা কনসিভ করে না এই বিষয়গুলো জানতে চেয়েছিলেন। তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায়। আমাদের দেশে অনেক মেয়েরা আছে যে বিয়ের পরে অনেক চেষ্টা করতেছে, অনেক ট্রাই করতেছে কিন্তু বাচ্চা কনসিভ করছে না। বাচ্চা কনসিভ না করার ১ম নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যে নিয়মিত মাসিক না হয়। অর্থাৎ একটা মেয়ে যখন ম্যাচুরিটি আসবে, তার যখন কিশোরী বয়সটা পেরিয়ে যুবতী বয়সে পা রাখবে, তখন প্রতি মাসে তাদের নির্দিষ্ট একটা সময়ে মাসিক হবে। কোনো কারণে যদি একটা মেয়ের এই মাসিকটা নির্দিষ্ট টাইমে না হয় বা নিয়মিত মাসিক না হয়, তাহলে তার প্রজনন অঙ্গের স্বাভাবিক যে কাজকর্ম এটা যে সঠিকভাবে হচ্ছে না সেটা প্রকাশ পায় এবং অনিয়মিত মাসিক হওয়ার কারণে তার দেখা যাচ্ছে বাচ্চাটা কনসিভ করে না। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে সঠিক বয়সে বিয়ে না হওয়া বা বিয়ে না করা অথবা বিয়ে করার পরেও বাচ্চা না নেওয়া। আমাদের মাঝে অনেক মেয়েরা আছেন, দেখা যায় পড়ালেখার ছোটখাটো অজুহাত দাঁড় করিয়ে তারা সঠিক বয়সে বিয়ে করতে চান না বা বিয়ে তাদের হচ্ছে না, অথবা অনেক সময় বিয়ে হওয়ার পরেও বাচ্চারা নিচ্ছেন না, বাচ্চা দেরি করে নিচ্ছেন। যদি কোনো মেয়ে দেখা যাচ্ছে বয়স ৩০ পেরিয়ে যাওয়ার পরে বাচ্চা নেওয়ার চিন্তা করেন বা বিয়ে হয় এমন একটা অবস্থা হয়, তখন তাদের বাচ্চা কনসিভ করার যে ধারণ ক্ষমতা বা তাদের যে বিষয়গুলো এটা কিন্তু অনেকটা কমে যায়। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এরকমই, একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন সে কিন্তু প্রায় ২০ লক্ষ ডিম্বাণু নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু যখন সে দিনে দিনে ধীরে ধীরে বড় হতে থাকে, তার মধ্যে ম্যাচুরিটি আসতে থাকে, বয়স যখন ১৬ থেকে ১৮ বছরে চলে আসে, তখন তাদের এই ডিম্বের সংখ্যা চলে আসে মাত্র কয়েক হাজারে। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে একটা মেয়ে যখন বড় হয় প্রতি মাসে তার মাসিকের সময় একটি মাত্র ডিম্বের পরিস্ফুটন ঘটে বা যেটাকে আমরা ওভুলেশন বলে থাকি। কিন্তু অনেকগুলা ডিম এমনিতে নষ্ট হয়ে যায়, সেগুলো পরিস্ফুটন হতে পারে না। তো এই সমস্যার কারণে দেখা যায় যত বয়স আপনার বৃদ্ধি পাবে তত আপনার কিন্তু আসলে ডিমের সংখ্যা কমে আসবে। অপরদিকে সঠিকভাবে পরিস্ফুটন হতে না পারলে আপনি কিন্তু বাচ্চা মা হতে পারবেন না। এজন্য আপনাদের অবশ্যই সঠিক বয়সে বিয়ে করে বাচ্চা নিয়ে চিন্তা করতে হবে। কেরিয়ার গড়বেন, সবকিছু করবেন, কিন্তু বাচ্চা মা হতে হলে এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, এরপরে কিন্তু বিষয়টা জটিল হয়ে যায়। এটা মাথায় রাখার চেষ্টা করতে হবে। তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি কারো পলিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যা হয়। অর্থাৎ পলিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যা হলে দেখা যায় যে প্রতি মাসে আপনার একটি করে ওভাম আসার কথা, যেটার কারণে আপনার বাচ্চা কনসিভ করতে পারে। সেই ওভামটা যদি না হয়, অর্থাৎ ডিম্বের পরিস্ফুটন না হয়, তাহলে দেখা যায় বাচ্চা কনসিভ করতে পারবেন না বা হয় না। ৪ নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে হরমোনাল কিছু সমস্যা। অর্থাৎ অনেক নারীদের দেখা যায় যে তাদের থাইরয়েডের সমস্যা ভোগেন বা থাইরয়েডে আক্রান্ত হয়েছে। যে সকল মেয়েরা থাইরয়েডের প্রবলেম ভুগতেছেন তাদের শরীরে প্রোল্যাক্টিন নামক যে হরমোনটা আছে এই প্রোল্যাক্টিন হরমোনটা বৃদ্ধি পেয়ে যায়। এই প্রোল্যাক্টিন হরমোনটা বৃদ্ধি পাওয়ার ফলে তাদের ডিম্বের পরিস্ফুটনটা হয় না, যার কারণে বাচ্চা কনসিভ করতে পারে না। ৫ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে প্রজনন অঙ্গের কিছু ত্রুটি থাকে, জন্মগত ত্রুটি থাকে। তার মধ্যে একটি হচ্ছে জন্মগতভাবে সে ডিম নিয়ে জন্মগ্রহণ না করা, মানে তার শরীরে কোনো ডিম নাই, না নিয়েই সে জন্মগ্রহণ করেছে। এটা হচ্ছে জন্মগত ত্রুটি। যেমন অনেক ছেলেরা আছে জন্মগতভাবে তাদের শরীরে কোনো শুক্রকীট থাকে না, যেটাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলে থাকি। এই অ্যাজোস্পার্মিয়ার কারণে যখন একটা পুরুষ বাচ্চা বাবা হতে পারে, ঠিক অনেক সময় দেখা যায় যে একজন মেয়ে বা একজন নারী সে কিন্তু আসলে ডিম না নিয়েই জন্মগ্রহণ করতেছে। এটা হচ্ছে জন্মগত একটা ত্রুটি। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক মেয়েরা আছে যে তাদের টিউবটা ব্লক থাকে। টিউব ব্লক হওয়ার কারণে তারা বাচ্চা কনসিভ করতে পারে না। আবার অনেক ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা পরিলক্ষিত সেটা হচ্ছে জরায়ু বাচ্চাদের মতো হওয়া। অর্থাৎ আপনার যোনিপথটা বড় আছে, হাজব্যান্ড হয়তো সহবাস করতে পারছে বা সেক্স করতে পারছে নিয়মিত, কিন্তু আপনার বাচ্চা কনসিভ করতে হলে তো জরায়ুটা সঠিক মাপের হতে হবে বা সঠিক একটা পরিপূর্ণতা থাকতে হবে। সে আপনার জরায়ুতে কোনো পরিপূর্ণতা নেই, জরায়ুটা একেবারে বাচ্চা মেয়েদের মতো ছোট। অর্থাৎ জন্মগত এই ত্রুটির কারণে আপনার দেখা যাচ্ছে যে আপনি বাচ্চার মা হতে পারছেন না বা আপনার বাচ্চা কনসিভ করা সম্ভব হচ্ছে না। ৬ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি কোনো মেয়ের দেখা যাচ্ছে যে ওভারিয়ান চকলেট সিস্ট বা এন্ডোমেট্রোসিসের সমস্যা থাকে, সে কারণে তারা বাচ্চা মা হতে পারে না। ৭ নম্বর কারণ থাকে অতিরিক্ত ওজন বা ওবেসিটি। একজন মেয়ে যখন শরীরে অতিরিক্ত ওজন হবে বা ওবেসিটিতে আক্রান্ত হবে, তখন যে সমস্যাটা দেখা দিবে সেটা হচ্ছে যে তাদের এই অতিরিক্ত ওজন হওয়ার কারণে তাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স দেখা দেবে এবং তাদের প্রজনন অঙ্গের যে এরিয়াটা আছে এখানে দেখা যাবে যে প্রচুর পরিমাণে আপনার ব্যাড কোলেস্টেরল জমে বা ফ্যাট জমে এখানে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবে এবং শুক্রকীটগুলো সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না, যার কারণে বাচ্চা কনসিভ করবে না। ৮ নম্বর যে কারণ থাকবে সেটা হচ্ছে জরায়ুতে বিভিন্ন প্রকার ইনফেকশন হওয়া, টিউমার হওয়া, বিভিন্ন প্রকার যৌনবাহিত রোগ যেমন গনোরিয়া, সিফিলিস, এইচআইভি এইডস, এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এ ধরনের রোগে যদি কোনো নারী আক্রান্ত হয় তাহলে তাদের বাচ্চা কনসিভ করে না।
আর 9 নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের অজানা। সেটা হচ্ছে শতকরা 90% নারীদের বাচ্চা না হওয়ার কারণ নির্ণয় করা গেলেও 10% নারী আছে যে তাদের কি কারণে বাচ্চা কনসিভ করছে না সে কারণটা আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান নির্ণয় করতে পারেনি। অর্থাৎ তাদের শারীরিক সকল প্রকার সক্ষমতা আছে, হাজবেন্ডও সক্ষম আছেন, তার বীর্য যথেষ্ট শুক্রকিট আছে, তারপরেও কিন্তু তার বাচ্চা কনসিভ করছে না। তো সম্পূর্ণ বিষয়ে একটা বিষয় আপনাদের বলবো যে প্রথমত যদি কোনো নারী বিয়ের পরে দেখা যায় একটানা 6 মাস থেকে 1 বছর চেষ্টা করতেছে বাচ্চা কনসিভ করার জন্য, কিন্তু বাচ্চা কনসিভ করছে না, এমন একটা অবস্থা যখন উপনীত হবেন তখন আপনাদের প্রথম নম্বর কাজটা হচ্ছে এদিক ওদিক ছোটাছুটি না করে ভালো একজন গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে। একজন গাইনির একটা শরণাপন্ন হয়ে আপনার টোটাল সমস্যাগুলো বলতে হবে এবং আপনি পরীক্ষা নির্ণয় করার মাধ্যমে আগে নিশ্চিত হতে হবে যে আপনার প্রজননাঙ্গের কোন জায়গাটা সমস্যা। এবং যখন এটা নিশ্চিত হয়ে আপনি ওই জায়গাটা ট্রিটমেন্ট করবেন তখন আপনার একদিকে যেমন সময় বাঁচবে, আর্থিক সাশ্রয় হবে, আর্থিক যে অপচয়টা ছিল সেটা রোধ হবে এবং মানসিকভাবে ভালো থাকবেন। আপনি যখন এলোমেলোভাবে এদিক ওদিক ছোটাছুটি করবেন, অনভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, অনেকগুলো টেস্ট করবেন, এলোমেলোভাবে আপনাকে একটা ভুল ডিসিশন দেওয়া হবে, ভুল একটা ইনফরমেশন দেওয়া হবে, তখন কিন্তু আপনি নিজে মানসিকভাবে ভেঙে পড়বেন। এই জন্য সমস্যা হলে আপনারা প্রয়োজনে একটু সময় ব্যয় করেও যদি একজন ভালো চিকিৎসকের কাছে যেতে পারেন সেটা সবচেয়ে ভালো হয়। কারণ সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের সময়, আপনাদের অর্থ এটা যেমন বাঁচবে, মানসিকভাবে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।